নমস্কার বন্ধুরা, সুরর রান্নাঘরে সুন্দরবন পর্বের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আজ আমি রান্নায় করব পুকুরের জ্যান্ত মাছ দিয়ে গাঁটি কচু, আর সাথে থাকবে কাঁকড়া আলু দিয়ে কষা। তো চলুন, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। দিয়ে দেব সামান্য নুন, এবং সামান্য হলুদ। এবারে আমি এখানে এই কড়াইতে মাছটা ভাজবো, তার জন্য মাছের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ, আলু ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নেব। এবার আমি দিয়ে দেব কাঁকড়া। কাঁকড়াগুলোকে সামান্য হলুদ এবং নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। মশলা কাটা হয়েছে? হ্যাঁ বাবা, কটা হয়ে গেছে। একটা বাটিতে তুলে দেবে। আচ্ছা, ওই থালার পাশে তুলে দেবে। থালার পাশে তুলে দেব। কাঁকড়া ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। হ্যাঁ, রাখো। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেজপাতাটা একটু দাও না। দিয়ে দেবো তেজপাতা। আস্তে করে তুলতে দিই। জ্যান্ত মাছ তো বেরিয়ে আসছে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আরো একটু সরষের তেল। দিয়ে দেবো তেজপাতা, পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, এবারে আমি কাঁকড়া কষার মধ্যে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো রসুন বাটা,
আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ, সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা গাঁঠি কচু। কচুগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দেব। আর এটা হলো সুন্দরবনের একটা বিখ্যাত রান্না, কচুর ডাল। দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে এবং ধনে গুঁড়ো। কচুতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো একদম সামান্য আদা বাটা এবং সামান্য রসুন বাটা। এবারে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব জিরে এবং ধনে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আগে থেকে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কচুটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে কচুর মধ্যে জল দিয়ে দেবো। আলুটাকে আরো 5 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কাঁকড়া। কাঁকড়াটাকেও মশলার সাথে 5 মিনিট কষিয়ে নেব। এদিকে ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। কচুর ডালটাও ভালোভাবে ফুটে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। এই রান্নাটা কিন্তু দেখতে সাধারণ হলেও খেতে অসাধারণ হয়। আপনারা একবার হলেও বাড়িতে করে খেতে পারেন। মাছটাকেও 5 মিনিট ফুটিয়ে নেব। মশলার সাথে কাঁকড়াটাও ভালোভাবে কষে এসেছে, এবারে দিয়ে দেবো জল। কচুর ডালটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আর বেশিক্ষণ ফোটাবো না,
নামিয়ে দেবো। কাঁকড়াটা হতে থাক। ওমা খেয়ে দেখো তোমাদের মতো হয়েছে কিনা। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, কেমন হয়েছে মা? তোমাদের মতো হয়েছে? এবারে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ গরম মশলা। কাঁকড়ার তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আজকে রান্না বান্নার পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আরো ভালো ভালো এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।